ছোট্ট একটি বাবুই পাখি কি সনিপন দক্ষতায়, শৈল্পিক সান্দসিকতায় বিশাল তাল গাছের মাথার উপরে বাসা বাঁধায়। বৈশাখী ঝড়ে আপনার আমার বাড়ির টিনগুলো উড়ে যায়, ছাদ পর্যন্ত উড়ে যায়, কিন্তু বাবুই পাখির বাসা কোনোদিন ছিঁড়ে পড়ে গেছে এমন কি আপনারা দেখেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি বাবুই পাখি কি এত মেধা দান করলেন। আমাদের সোনার বাংলাদেশে যতগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট, ডুয়েট, সকল প্রকৌশলী যদি ঐক্যবদ্ধ হয়, আমার ভাইয়েরা নিরপেক্ষতার দৃষ্টিতে বলবেন, একটি বছর যদি তাদেরকে আমরা সময় দেই যে বাবুই পাখি সনিপন দক্ষতায়, শৈল্পিক সান্দসিকতায় তাল গাছের মাথার উপরে যে সুন্দর করে বাসা বেঁধেছে, আমাদের দেশের এই ইঞ্জিনিয়ারগুলো এমন বাসা বাঁধাইবার তো দূরের কথা, খুলতে পারবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বয়স আজ অর্ধশত বছর পার হয়ে গেছে। এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি এতগুলো আছে, আজ পর্যন্ত সোনার বাংলার এত ইউনিভার্সিটিগুলো একটি বিজ্ঞানী উপহার দিতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 100টি নির্বাচিত ইউনিভার্সিটির মধ্যেও আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো চান্স পায় নাই। পেরেছে হাফেজে কোরআন, যাদের কোনো মূল্যায়ন হয় না, এদেশে সরকারি কোনো অর্থায়ন যাদেরকে দেওয়া হয় না, সে হাফেজে কোরআনরা পেরেছে 120টি দেশকে, কুয়েত, আবুধাবি, দুবাই, সৌদি আরব। আপনারা দেখেছেন বছরের পর বছর বাংলাদেশের অবহেলিত হাফেজে কোরআনরা 120টি দেশকে পরাজিত করে বাংলাদেশের মানকে তারা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে বাবুই পাখি তার এই কাজে সে সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি ক্ষুদ্র মৌমাছিকে এমন ভাবে সৃষ্টি করলেন, বাহারি রঙের ফুল থেকে এই মৌমাছি মধুকে আহরণ করে, কি করে না? পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির উপরে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাহাল। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে বলতে গিয়ে তিনি ওয়াজ করছেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বলছেন, নবীজি ওয়াওহা রাব্বুকা, আপনার রব মৌমাছিকে ওহী করছেন। কি করছেন বলেন? ওহী। ওহী মানে কি? তাফসীরে কাবীরের ভিতরে এসেছে, ওহী শব্দ যদি নবী এবং রাসূলের ক্ষেত্রে ব্যবহার হয়, সেখানে অর্থ হবে প্রত্যাদেশ। জিবরিল এবং ফেরেশতারা এসে সরাসরি আল্লাহর বাণীগুলো ওনাদেরকে শুনিয়ে গেছেন। কিন্তু এই ওহীটা শব্দটা যদি গায়রে রাসূল, নবী রাসূলের বাহিরে ব্যবহার হয়, সেখানে ইলকা শব্দের অর্থ ব্যবহার হবে, অর্থাৎ ঢেলে দেওয়ার অর্থে ব্যবহার হবে। যেমন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহ ওহী করেছিলেন, ঠিক না? মূসা আলাইহিস সালামের মা পেরেশান হয়ে গেলেন। তিনি তাকাইয়া দেখতে পেলেন বহুদূর থেকে ফেরাউনের দলবল আসতেছে। তিনি ভীতু হয়ে গেলেন, না জানি আমার সন্তানকে কতল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم لا تخافي ولا تحزني। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম তিনি নাযিল করলেন এবং জানায়া দিলেন। আল্লাহ পাক বলছেন, আমি মুসা নবীর মায়ের কাছে ওহী করলাম। ওহী মানে এখানে ফেরেশতা আসেন নাই, আল্লাহ ইলকা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মুসা নবীর মা, তুমি তোমার সন্তানকে দুধ পান করাবে। তুমি যদি হঠাৎ বুঝতে পারো তোমার সন্তানকে কতল করা হবে, ভয় তুমি পাও, আরে মুসা নবীর মা, ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি পেরেশান হবে না, তোমার সন্তানকে তুমি তক্তার মধ্যে নিয়ে নদীর মধ্যে ভাসাইয়া দিবা। লা তাখাফি ওয়া লা তাহজানি, তুমি ভয় পাবে না, তুমি চিন্তিত হবে না। দুইটি কারণে। কয়টি কারণে বলেন? আল্লাহ বলছেন দুইটি কারণে তুমি চিন্তিত হবে না। ইন্না রাদ্দুহু ইলাইকি, কিছুদিনের ভিতরে টাকার বিনিময়
তোমার চিরশত্রু তোমাকে নিয়ে যাবে, কারণ তোমার সন্তান মূসা সে নবী হবে, পৃথিবীর কোনো মহিলার স্তনে সে মুখ লাগাইতে পারবে না, তোমাকে টাকা দিয়ে খরিদ করে নিয়ে যাবে এবং তোমার সন্তান তোমার কোলেই আমি ফিরে দেব। আল্লাহু আকবার বলেন। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, নাম্বার 2, আমি তাকে নবীদের ভিতরে অন্তর্ভুক্ত করে দেব। সুতরাং লা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয়ও পেও না, চিন্তিতও হয় না। প্রিয় ভাইরা, এখানে যে আল্লাহ যে ওহী শব্দ ব্যবহার করলেন, এখানে মূসা আলাইহিস সালামের মায়ের কানে কানে আল্লাহ তাআলা ইলকা করে দিয়েছেন। জিবরিল ফেরেশতা এখানে আসেন। সূরা নাহলের ভিতরে মৌমাছির সম্পর্কে আল্লাহ পাক বলছেন, নবীজি আপনার রব মধুবক্ষিকা অর্থাৎ মৌমাছিকে ওহী করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত মহাজ্ঞানী, তিনি জানেন পৃথিবীর মানুষ 3 জায়গায় বসবাস করবে। কিছু মানুষ পাহাড়ি অঞ্চলে, কিছু মানুষ গ্রামগঞ্জে, কিছু মানুষ শহরের ভিতরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে নির্দেশ করলেন, তুমি 3 জায়গায় বাসা বাঁধবা। আল্লাহ পাক বলছেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক ডেকে বলছেন পৃথিবীর এমন কিছু জায়গা থাকবে যেখানে পাহাড়ি অঞ্চল, মরুভূমি, আমার বান্দারা পাহাড়ে বসবাস করবে। সুতরাং তুমি পাহাড়ে মৌচাক লাগাও, যেন পাহাড়ি অঞ্চলের মানুষগুলো মধু খেয়ে জটিল কঠিন রোগ থেকে মুক্তি পায়। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2, ওমিনাস সাজারে, আর আমার কিছু বান্দা প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে বসবাস করবে, সেখানে পাহাড় থাকবে না, তুমি গাছের ডালায় বাসা বাঁধবা। ওয়ামিম্মা ইয়ারিশুন, তুমি সেখানে কার্নিশের নিচে বাসা বাঁধবা, যেন শহরের মানুষগুলো মধু ভক্ষণ করে জটিল কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ 3 জায়গায় বাসা বাঁধে, আল্লাহ তাআলা এই জন্য মধুবক্ষিকা মৌমাছিকে ওহী করে এই 3টা জায়গায় বাসা বাঁধতে বলেছে। মৌমাছি এই 3টি জায়গায় বাসা বাঁধতে গিয়ে পৃথিবীর মানুষকে 4টি বিজ্ঞান শিক্ষা দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কয়টি? প্রথম হচ্ছে কেমিস্ট্রি। কিটরি, মৌমাছি যখন বিশাল বিল্ডিং এর নিচে নিচে বাসা বাঁধতে যায়, তার কাছে সুপারগুলো কোনো আঠা নেই, আছে নাকি? আমার ভাইয়েরা, মাটি 3 প্রকার, মিন তিনিল লাযিব, মিন সলসালিন কাল ফাখর, মিন হামাইম মাসনুন। এই জন্য আদম আলাইহিস সালামকে স্ট্রাকচার ইন চেঞ্জিং, আদম আলাইহিস সালামকে 3 ধরনের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, কাদা মাটি, ঠনঠনে মাটি আর এঁটেল মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র মৌমাছিকে এমন বিজ্ঞান দান করলেন, এমন মেধা দান করলেন, কাদা থেকে সুপারগুলো আটার মতো ওই মাটিগুলো এত সুন্দর করে এনে 15 কেজি 20 কেজি মৌমাছির চাকির সঙ্গে কান নিচের সঙ্গে এমনভাবে লাগাইয়া দিলেন। আপনারা বলেন এই কালবৈশাখী ঝড়ে কোনোদিন মৌমাছির চাক ছিঁড়ে পড়ে গেছে নাকি? মধুগুলো আহরণ করার পরে যখন মৌমাছি চলে যায়, তারপরেও 1টি বছর যাওয়ার পরে ছিঁড়া খাতার মতো চলতেছে, মৌচাক কোনোদিন জমিনে পড়ে যায় না, ঠিক কিনা? নাম্বার 2, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌচাকের ভিতরে শত শত চেম্বার আছে, প্রত্যেকটা চেম্বার 6 কোণ বিশিষ্ট। কয় কোণ? প্রত্যেকটা এই 6টা কোণ একই সমান, কোনো কম বেশি নেই। মৌমাছির নিকটে কোনো ফিতা ছিল না, তার কাছে কোনো কম্পাস ছিল, জ্যামিতি বক্স ছিল, কিন্তু মৌমাছি 6 কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করলেন। শত শত চেম্বার তৈরি করেছেন, একটা চেম্বারের একটা কোণাও কম বেশি হয়ে যায়। তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কাকে বলে? মৌমাছি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নাম্বার 3, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানী। আল্লাহ বলেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। ফুল থেকে মৌমাছি তুমি মধুকে আরোহণ করবা, এটা বলেছেন কে? বক্ষিকাকে আল্লাহ তাআলা ওহী করলেন, সকল প্রকার ফুল থেকে তুমি মধুকে সংগ্রহ করবা। মৌমাছি ফুলের উপর পড়লো, ঠোঁট দিয়ে রস শুষে নিল, আর এইগুলো মানুষের জন্য শেফা হয়ে গেল। আল্লাহু আকবার। মৌমাছি আল্লাহ তাআলা নির্দেশ করছেন বাহারি রঙের ফুল থেকে তুমি এই মধুগুলোকে সংগ্রহ করবা, মৌচাকের ভিতরে নিয়ে যাবা। এইগুলো মৌমাছি কষ্ট করে প্লেস করে এই মৌচাকের ভিতরে মধুগুলো আনলো, মানুষের জন্য শেফা হয়ে গেল। এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। কি বলেন? এই জন্য বিজ্ঞানীরা বলছে এই ওষুধকে টিকিয়ে রাখার জন্য অ্যালকোহল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। যদি খাঁটি মধু এই ওষুধের সঙ্গে মিশ্রিত করা যায়, দীর্ঘদিন পর্যন্ত এই ওষুধগুলো নষ্ট হয়ে যাবে, অ্যালকোহলের প্রয়োজন নেই। এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। নাম্বার 4,
মেরিন বায়োলজি, অর্থাৎ বিজ্ঞান বলছে মৌমাছি যখন মধু আহরণের জন্য বাসা থেকে বের হয়ে যায় 12 মাইল, 14 মাইল, 15 মাইল, 20 মাইল পর্যন্ত দূরে চলে যায়, কিন্তু মধু সংগ্রহ করার পরে যখন মৌচাকের ভিতরে ফিরে আসে তখন সে রাস্তা ভুলে যায়। রাস্তা ভুলে যায়। মৌমাছির নিকটে কোনো স্যাটেলাইট ছিল না, ছিল নাকি কম্পাস ছিল না, ততপরে মৌমাছি কখনো রাস্তা ভুলে যায়, এটাকে বলা হয় মেরিন বায়োলজি। মৌমাছি তার এ কাজে সফল। তো মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষ তার জীবনে সফলতা চায় কি চায় না? কিন্তু সফলতা কোন পথে, সফলতা কোন মতে, পৃথিবীর 99% মানুষ তা জানে। কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা দাহারে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরুন ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে তিনি জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, তোমরা কি জানো পৃথিবীর প্রতিটি মানুষকে আমি কিভাবে সৃষ্টি করেছি? তার পিতা এবং মায়ের বীর্যের মিশ্রণ হতে। অতবার আমি তাকে করেছি চক্ষুষ্মান, করেছি দৃষ্টি সম্পন্ন এবং শ্রবণ শক্তি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছি হেদায়েতের পথ কোনটা। এখন সে ইচ্ছা করলে আমার দেখানো পথ অনুসরণ করে কৃতজ্ঞ বান্দা হইতে পারে, অথবা শয়তানের পথ অনুসরণ করে অকৃতজ্ঞ বান্দাও হইতে। প্রিয় ভাইরা, তাহলে সফলতা কোন পথে, সফলতা কোন মতে, এটা বলে দিয়েছেন কে? বান্দার চূড়ান্ত সফলতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলার ভিতরে তাই বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয়ই সফলতা অর্জন করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নামের জিকির করলো। নাম্বার 3 ফাসাল্লা, এবং নামাজ আদায় করলো।